মার্কোনিকভ নীতি সম্পর্কে জানি। তো এই মার্কোনিকভ নীতির বিক্রিয়া কৌশল নিয়ে আজকে আলোচনা করব, যে এর কিভাবে রিয়াকশন মেকানিজম ঘটে থাকে। তো মার্কোনিকভ নীতি থেকে আমরা কি জানি, যে অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম এলকিনের বিক্রিয়ায় কম বেশি দুটি উৎপাদ পাওয়া যায়। তো কিভাবে দেখো, একটা অপ্রতিসম এলকিন যেমন CH3 CH11 CH2, এটা একটা এলকিন, অপ্রতিসম এলকিন। অপ্রতিসম এলকিন কি সেটা আমি জানি, সেটা পূর্বের ক্লাসটা তোমাকে দেখে আসতে হবে। তো এখানে কি করবে, একটা বিকারক, অপ্রতিসম বিকারক আক্রমণ করে এখানে কম বেশি দুটি উৎপাদ পাওয়া যাবে, কম বেশি দুটি উৎপাদ পাওয়া যাবে। তো মার্কোনিকভ নীতির নিয়ম অনুসারে দেখো, এখানে প্লাস চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা প্লাস চার্জ, এটা নেগেটিভ চার্জ। তো বিকারকের যে ধনাত্মক অংশটি রয়েছে সেটি কার্বন কার্বন দ্বিবন্ধনে, যেখানে কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি সেখানে গিয়ে অ্যাটাক করবে, এবং এই যে ঋণাত্মক অংশটি কি করবে, যেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম সেখানে গিয়ে সংযুক্ত হবে। তাহলে সেই হিসেব অনুযায়ী এখানে উৎপাদটা হবে CH3, তারপরে CH, এখানে Br, তারপরে CH3। এখানে কি করলাম, জাস্ট এখানে দেখো বিকারকের দুটি অংশ, একটা ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশ। তো বিকারকের যে ধনাত্মক অংশ আছে সেটি কি করলো, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের যে পাশে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখানে গিয়ে বসবে, সংযুক্ত হবে। হয়ে দেখো এখানে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন, টোটালি কয়টা হলো, তিনটা। আর বিকারকের যে ঋণাত্মক অংশটা সেটা এই কার্বনের সাথে গিয়ে সংযুক্ত হবে, ঠিক আছে, এই কার্বনের সাথে গিয়ে সংযুক্ত হবে, দ্বিবন্ধনটা তখন থাকবে না, ঠিক আছে। তাহলে এই যে একটা প্রতিস্থাপিত যৌগ তৈরি করলো, এই যৌগটার নাম কি, যৌগটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল ব্রোমাইড, আইসোপ্রোপাইল ব্রোমাইড। এবং এখানে আরো একটি যৌগ পাওয়া যাবে, সেটা কি, এর উল্টোটা। কি করবা এবার, CH3, তারপরে CH, এই যে এখানে কি করবা, এবার হাইড্রোজেনটাকে এখানে সংযুক্ত করবা, ঠিক আছে। তাহলে CH2 এবং যে ব্রোমিনটা আছে সেই ব্রোমিনটা এখানে এই কার্বনে সংযুক্ত করবে, CH2Br, ঠিক আছে। এবং এইটা হচ্ছে প্রধান উৎপাদ। প্রধান উৎপাদটা তৈরি হবে 99%, আর এটা হচ্ছে 1%, ঠিক আছে। তাহলে এই যে মার্কোনিকভ নিয়ম অনুসারে এই যে উৎপাদগুলো তৈরি হয়, বা এই নিয়মটা আমরা জেনে থাকি, এবং এখানে এই বিক্রিয়াটার বিক্রিয়া কৌশল সম্পর্কে আমরা জানবো। তো এই বিক্রিয়া কৌশলটা তোমাদের একাডেমিক পড়ায় লাগবে না, কিন্তু যারা কেমিস্ট্রিকে ভালোবাসো বা আরো জানতে চাও, ঠিক আছে, তারা এই বিক্রিয়া কৌশল সম্পর্কে ভালো ধারণা রাখতে পারো, তোমরা পরীক্ষায় এটা অ্যাপ্লাই করতে পারো, পরীক্ষায় লিখতে পারো, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা কি হবে, এই বিক্রিয়াটা তিনটা স্টেপে সম্পন্ন হবে, ঠিক আছে। প্রথম স্টেপে কি হবে, যে বিকারক আছে সেই বিকারকটা ভেঙে গিয়ে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল উৎপন্ন করবে, ঠিক আছে। যেমন এখানে বিকারক দেখো, স্টেপ ওয়ান। তো প্রথম স্টেপে কি করবে, যে বিকারক আছে সেই বিকারক ভেঙে যাবে, ভেঙে গিয়ে দেখো এখানে H+ আর এখানে Br-, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোফাইল, H+ হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ঠিক আছে। ইলেকট্রোফাইল কারা, যারা পজিটিভ চার্জ যুক্ত হয়, ঠিক আছে, যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা হচ্ছে কি ইলেকট্রোফাইল। পজিটিভ চার্জ, ইলেকট্রন ঘাটতি, তারা কি করে, ইলেকট্রনকে আকর্ষণ করে। আর নিউক্লিওফাইল সবসময় নেগেটিভ চার্জ হয়। নেগেটিভ চার্জ কারা কি করে, যেখানে পজিটিভ চার্জ আছে সেখানে গিয়ে অ্যাটাক করে, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। স্টেপ 2 তে আবার কি হবে, স্টেপ 2 তে হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। স্টেপ 2 তে কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। স্টেপ 2 তে কি করবে, কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। যেমন এখানে দেখো CH3, তারপর CH+CH2। তো এখানে কার্বোক্যাটায়নটা কিভাবে সৃষ্টি হবে দেখো, এখানে এই যে হাইড্রোজেন আয়নটা, এখান থেকে দুইটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে, ঠিক আছে। সেই দুইটা কার্বোক্যাটায়নের মধ্যে তাদের স্থায়িত্বের ক্রম দেখে আমরা বিক্রিয়াটা সংগঠিত করব, ঠিক আছে। আচ্ছা, যদি যদি এই হাইড্রোজেনটা এখানে এই কার্বনকে গিয়ে অ্যাটাক করে, তাহলে এখানে পাবো আমরা দেখো, এই হাইড্রোজেনটা যদি এই কার্বনে গিয়ে সংযুক্ত হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো আমরা দেখো CH3, তারপরে CH, তারপরে CH3, এখানে হবে পজিটিভ চার্জ। তো এখানে কিভাবে সংগঠিত হয়, আচ্ছা ধরো এখানে তো বন্ধনজোড় ইলেকট্রন আছে, তো এই বন্ধনজোড় ইলেকট্রন যখন এই কার্বনের দিকে চলে আসবে তখন কি হবে সেটা যদি আমরা এখানে খেয়াল করি, CH,
এই যে বন্ধন জোড় ইলেকট্রন যদি এই কার্বনে চলে আসে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, নেগেটিভ চার্জ, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। এখন এইচ প্লাস কি করবে, যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সেখানে গিয়ে অ্যাটাক করবে, তাহলে এইচ প্লাস যদি এখানে গিয়ে সংযুক্ত হয় তাহলে এখানে আরও একটা এইচ প্লাস বেড়ে কি হবে, CH3 হবে। আর এই কার্বন তার বন্ধন জোড় ইলেকট্রন হারিয়ে কি হবে, এখানে প্লাস চার্জ তৈরি করবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? আচ্ছা, এখন যদি আবার উল্টো ঘটনাটা ঘটে, যদি আবার ধরো যে বন্ধন জোড় ইলেকট্রন আবার এই কার্বনে চলে আসে, এই কার্বনে যদি চলে আসে তাহলে কি করবে, তাহলে ওই কার্বনে দেখো CH3CH, এই কার্বনে ইলেকট্রন ঘাটতি বেড়ে হবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ঠিক আছে, এবং এখানে কি হবে CH2, এই বন্ধন জোড়, এই বন্ধন জোড় ইলেকট্রন হারিয়ে এই কার্বন আবার প্লাস চার্জে চার্জিত হবে, ঠিক আছে। এখন আবার কি করবে, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কি করবে, এইচ প্লাসটা কি করবে, এখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে, এখানে গিয়ে অ্যাটাক করলে তাহলে এখানে CH3 CH2 হবে, তাহলে CH3 তারপরে CH2 তারপরে CH2, এখানে পজিটিভ চার্জ হবে, এখানে পজিটিভ চার্জ, ঠিক আছে। এখন এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি। এই কার্বোক্যাটায়ন সমূহের আবার সক্রিয়তা আছে, ঠিক আছে। দেখো, তো এই কার্বোক্যাটায়নগুলোর সক্রিয়তা সিরিজ আছে, যেমন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থিতিশীল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আমরা যে কার্বোক্যাটায়নগুলো পেয়েছি সেটা হচ্ছে একটা 2 ডিগ্রি এবং একটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এখানে সক্রিয়তার ক্রম দেখে এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থিতিশীল, তাহলে সেখানে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে গিয়ে কি করবে, এই যে নিউক্লিওফাইল আছে সেই নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে, তাহলে সেটা কিভাবে স্টেপ 3-তে সেই ঘটনাটা ঘটে। তাহলে এখানে স্টেপ 3-তে কি হবে, এখানে যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে সেটা হচ্ছে এইটা CH3, তারপরে CH3, এখানে পজিটিভ চার্জ, ঠিক আছে। এখন নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ, ঠিক আছে, ব্রোমাইড আয়নটা আছে, ঠিক আছে, ব্রোমাইড আয়নটা সে কি করবে, এই যে পজিটিভ চার্জে গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করে দেখো এখানে প্রতিস্থাপিত যৌগ, তাহলে আইসোপ্রোপাইল ব্রোমাইড তৈরি করবে, CH3Br, ঠিক আছে, আইসোপ্রোপাইল ব্রোমাইড। এই যে এখানে যে তোমরা প্রথমেই দেখছিলা যে দুইটা প্রতিস্থাপিত যৌগ পাওয়া যায়, সব থেকে বেশি স্টেবল কোনটা, আইসোপ্রোপাইল ব্রোমাইড 99%। দেখো এই রিয়াকশন মেকানিজমের মাধ্যমে আমরা দেখো আইসোপ্রোপাইল ব্রোমাইড তৈরি করলাম, সবথেকে বেশি স্থায়ী যৌগটি। তাহলে এভাবে মার্কোনিকভ নীতির বিক্রিয়া কৌশল ঘটে থাকে। খুবই মজার একটা বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা।